কয়েক মাস পরই কলকাতা পুরসভার ভোট, তারপরই নির্বাচন রাজ্যের বাকি পুরসভাগুলোতে। এর মধ্যে কোথাও তৃণমূলের পুর চেয়ারম্যান ইস্তফা দিতেই নিজেদের মতো বোর্ড গঠন করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আবার কোথাও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অফিসে বিজেপি নেত্রীর উপস্থিতি উস্কে দিয়েছে জল্পনা। এই আবহে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। কেউ কেউ নিজেদের স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন এলাকায় এলাকায়। কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার প্রধানের পদ থেকে ইস্তফা দেন তৃণমূল নেতা গোপাল সাহা। এরপরই অভিযোগ ওঠে, রাজ্য নেতৃত্বকে না জানিয়েই কামারহাটির স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজেদের মতো করে পুরো বোর্ড গঠন করে নেয়। পুরপ্রধান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি আবার সম্পর্কে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের ভাই। এ নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল খোদ রাজ্য বিজেপির সভাপতিকে। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা। সম্প্রতি কলকাতা পুরসভার 54 নম্বর ওয়ার্ডের এই ছবি ভাইরাল হয়। যে ঘরটি দেখা যাচ্ছে সেটি কলকাতা পুরসভার 54 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদ আমিরুদ্দিন ববির অফিস। ভাইরাল ভিডিওতে দেখা যায় সেখানে দলবল নিয়ে পৌঁছে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই ছবি সামনে আসার পরই জল্পনা শুরু হয়েছে। আমিও ছিলাম না, ওইখানে গিয়ে বলেছে আমার এত বড় অফিস আছে, আমাকে এই এলাকাতে একটা অফিস করিয়ে দিন। আমি কিন্তু বিজেপিতে জয়েন কোনোভাবে করছি না, না কোনো রকম ব্যাপার আছে। আমাকে লোকজন খবর দিয়েছিল জোর জবরদস্তি করে কেউ ওনার থেকে ওই অফিসটা উনি নিয়েছেন কার থেকে। তো সেটাই আমি ওদের কাছে কথা বলতে গিয়েছিলাম, যারা ওনাকে অফিস দিয়েছিলেন। আমি ওনাদের বললাম যে যদি আপনার কাছে এক্সট্রা আরো জায়গা আছে তাহলে ভাড়ায় দিন আমাকে। আমি যতদিন রাজনীতিতে আছি বিজেপি করেছি, বিজেপি করব। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সদ্য প্রাক্তন কাউন্সিলরের বিজেপিতে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। এই আবহে ফের মুখ খুলেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না। কেউ কেউ নিজেদের স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন এলাকায় এলাকায়। উনি অনেক রকম কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি, যেটার কোনো প্রতিফলন কিন্তু বাস্তবে হচ্ছে না। উনি অনেক কথা বলছেন, ডিম ছোড়া নিয়েও বলেছেন, আবার ওরা তোলাবাজি করছে বিজেপির লোকেরা, সেটাও বলেছেন, কিন্তু বাস্তবে কিন্তু তার প্রতিফলন নেই। বলা আর ইমপ্লিমেন্ট করার মধ্যে তো পার্থক্য থাকে। ওনার কথা ওনার কর্মীরা শুনছে তো দেখতে বুঝে উঠতে পারছে না। বিধানসভা ভোটের পর সবার নজর আপাতত মিনি বিধানসভা অর্থাৎ কলকাতা পুরসভার ভোটের দিকে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।